জয়গুরু। পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে সত্যি সত্যি শিশি বড় মায়ের কথা আলোচনা করব। আপনারা প্রত্যেকেই জানেন আজ একটা বিশেষ দিন। আপনারা হবিষান্ন করেছেন তো? হ্যাঁ, আমি হবিষান্ন করেছি। হবিষান্ন ব্রতের নিয়ম এবং কি কি করতে হয় না করতে হয়, কি নিষেধ, সবই আপনাদের আমি বলেছি। পরমদয়াল শিশি ঠাকুরের কথাবার্তা, বক্তব্য এবং নামময় হয়ে থাকা বৃথা বাক্যলাভ বর্জন করা, এই নিয়েই কিন্তু আমাদের আজকে সারা দিনটা পবিত্রতার সাথে ভালো মন নিয়ে, পবিত্র মন নিয়ে কাটাতে হবে। আজ হচ্ছে বৌদ্ধ পূর্ণিমা। আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ। পরমদয়াল শিশি ঠাকুর বলছেন এইভাবে, মানে আমাদের পরমদয়াল শিশি ঠাকুরের নিজের ইষ্টের সঙ্গে, নিজের ইষ্টের কর্মের সঙ্গে যুক্ত থেকে জপ ধ্যান আদি সম্পন্ন করলে আশ্চর্য ফল নাকি পাওয়া যায়। সেটা আমি গতকাল আপনাদের আলোচনা করে শুনিয়েছি। এবং আজ আমি বলেছিলাম পরম পূজনীয়া শিশি বড়মা, আমাদের এই জননী সম্পর্কে কিছু কথা আজ দুদিন ধরে আমি আলোচনা করছি। আজ ফের নিয়ে এসেছি বড়মার দয়ার কথা কিছু বলতে। তিরোধান তিথি, 55তম তিরোধান তিথি, প্রত্যেক সৎসঙ্গীগণের হবিষান্ন ব্রত পালনীয়। পরমদয়াল শিশি ঠাকুরের লীলা সঙ্গিনী রূপে অবতীর্ণ হয়ে তিনি যে স্বাভাবিক জীবনযাপন করতেন, তার মধ্যে দৈবী লীলা প্রত্যক্ষ করেছেন অগণিত ভক্তপ্রাণ নরনারী। তো আজকে এখন এই মুহূর্ত থেকে আমরা শুরু করছি শিশি বড়মায়ের দৈবী লীলা। শিশি বড়মাকে সৎসঙ্গী দাদারা ও মায়েরা শ্রী শ্রী লক্ষ্মী মাতা রূপে পূজা করেন। শিশি বড়মা নিজেই অনেকের কাছে ধরা দিয়েছেন। পাবনা জেলার গাঁড়াদহ গ্রামের বাসিন্দা শ্রী গণেশচন্দ্র পালের কন্যা হেমাঙ্গিনী দেবী শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণাশ্রিতা। পরবর্তীকালে রায়গঞ্জের কাঞ্চনপল্লীতে তিনি থাকতেন। এই কথাগুলো কেন পাঠ করছি? কারণ ব্যাপারখানা হচ্ছে, আমরা শিশি বড় মায়ের পুজো কিভাবে করব, শিশি বড় মায়ের পুজোটা কিভাবে করব। আমরা প্রত্যেকেই আমাদের বাড়িতে যেমন আমাদের ঠাকুরকে আমরা পুজো করি, যেমনভাবে আমরা ঠাকুরকে ভোগ নিবেদন করি, ঠাকুরের প্রার্থনা নাম গান কীর্তনের সঙ্গে নিজেকে যুক্ত রাখি, ঠিক আছে, দুবেলা প্রার্থনা, কিন্তু তবু আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু দেখুন লক্ষ্মী ঠাকুর আছে, লক্ষ্মীর ঘট আছে, এবং প্রত্যেক বৃহস্পতিবারে আমরা পুজো করি। কিন্তু শিশি বড় মাকে কি আমরা পুজো করতে পারবো? সেই নিয়ে আজকের প্রসঙ্গ। তিনি তার ঘরে, মানে এই যে বললাম, পরবর্তীকালে রায়গঞ্জের কাঞ্চনপল্লীতে তিনি থাকতেন। তিনি তার ঘরে লক্ষ্মীর প্রতিমা কিনে ঘরে রেখে রোজ পূজা করতেন। পূজার সময় লক্ষ্মী মাকে পান সুপারি দিতেন। একদিন সেই পান লক্ষ্মী দেবীর হাত থেকে পড়ে গেল। তখন ওই হেমাঙ্গিনী মায়ের ইচ্ছা হলো শ্রী শ্রী বড়মার হাতে পান সুপারি দিতে। ইচ্ছে হবার সঙ্গে সঙ্গে পান সুপারি হাতে করে শিশি বড়মার কাছে যান। শিশি বড়মা তখন নিচের দালান ঘরে বারান্দায় মাদুর পেতে শুয়েছিলেন। বারান্দাটি তখন সিমেন্টের করা হয়নি, এমনি খোয়া খোয়া মতো ছিল। ওই মাটি পান সুপারি দিয়ে চলে যাচ্ছিলেন। মাটি অল্প একটু দূরে গেছেন, তখন শ্রী শ্রী বড়মা তাকে ডেকে বললেন, ওই দেখ, আমি কিন্তু সুধীর দাসের দোকানের মিষ্টি খাই। শিশি বড়মা মুখে কথাটি শুনে মাটি খুব লজ্জিত। মাটির মনে হলো, সত্যি তো, মাকে শুধু পান সুপারি দিয়ে পুজো করছি, মিষ্টি তো দেওয়া হয়নি। তখন ওই মাটি সুধীরদার দোকানে গিয়ে শ্রী শ্রী বড়মার ভোগের উপযোগী মিষ্টি কিনে নিয়ে এলেন। পরে শিশি বড়মাকে জিজ্ঞাসা করলেন, মা লক্ষ্মীর প্রতিমার বদলে যদি আপনার ছবি বসিয়ে পূজা করি? শিশি বড়মা উত্তরে বললেন, করতে পারিস, তোর যা ইচ্ছে। শ্রী শ্রী বড়মা কিন্তু সকলের কাছে নিজেকে এত স্পষ্টভাবে প্রকাশ করতেন না। সৌভাগ্যবশত ওই মাটিকে তিনি উপরোক্ত কথাগুলি বলেছিলেন অত্যন্ত দয়া পরবশ হয়েই। এত সুন্দরভাবে মানে শিশি বড়মা নিজেই প্রমাণ দিয়েছেন যে আমরা লক্ষ্মী প্রতিমা রূপে শিশি বড়মার পুজো করতে পারি। আপনারা যদি শিশি বড়মার পুজো করতে চান, তাহলে আপনাদের এক কাজ করতে হবে। আপনারা শিশি বড়মায়ের যে পাঁচালি পাওয়া যায়, সেই পাঁচালিটা বাড়িতে কিনে আনতে পারেন। সেখানে পুজো পদ্ধতি, ভোগ নিবেদনের মন্ত্র, তার সাথে সাথে
মায়ের যে নিয়মাবলী, মায়ের পুজোর যে নিয়মাবলী সব কিছু লেখা আছে, সঙ্গে সঙ্গে মায়ের পাঁচালী। আমরা যেহেতু মায়েরা মায়ের পুজো করব, তাহলে আমাদের দু একটা মায়ের গান শুনে রাখা, মায়ের গান করে রাখা ভালো। মাঝে মধ্যে আমরা যে মাতৃ সম্মেলন হয় সেখানে মায়ের দুটো একটা কথা কিংবা মায়ের গান করতে পারি, যদি প্র্যাকটিস থাকে ভালো হয়। এরকমভাবে আমরা প্রত্যেকেই মায়ের কিছু কিছু কথা জানাবো। আজকে যেটা আরও আমি আপনাদের শোনাবো, যে আমরা তো ঠাকুরের দীক্ষা নিয়েছি, ঠাকুরকে ভালোবাসি, ঠাকুরের সিংহাসনের সামনে বসে নিজের কষ্ট দুঃখের কথা ঠাকুরকে শোনাই, চোখের জল ফেলি, ঠাকুরকে ভালোবেসে নিজের প্রার্থনা, নিজের ইচ্ছার কথা ঠাকুরকে জানাই। ঠাকুর অনেককে তার ঠাকুর অনেককেই তার দয়া দেখিয়েছেন, কিন্তু বড় মা কি দেখান? বড় মা সিংহাসনের সামনে বসেই কাঁদলে, দুটো কথা বললে বড় মা কি দয়া করেন? তো সেই সম্পর্কে আজকে আমাদের দু একটা কথা শুনে রাখা ভালো। শ্রী শ্রী বড় মা তার সমগ্র জীবন দিয়ে শ্রী শ্রী ঠাকুরের নিত্য সেবায় সদা উৎসর্গীকৃতা ছিলেন। তাই শ্রী শ্রী ঠাকুরের স্বস্তি, শান্তি, তৃপ্তি ও সর্ববিধ নিরাপত্তা সম্বন্ধে অমন সতর্ক জাগ্রত দৃষ্টি আর কারও দেখতে পাইনি। অন্তরের যে বিশালতা, ব্যাপ্তি ও অতল স্পর্শী জ্ঞান তাকে সহজভাবে বিশ্বার্থ হারিণী জগন্মাতার আসনে সুপ্রতিষ্ঠিত করেছে। তার মূলে রয়েছে নিজের সর্ববিধ সুখ তৃষ্ণাকে নিঃশেষে বিসর্জন দিয়ে শ্রী ঠাকুরের সেবা ও তৃপ্তি বিধানে নিজেকে বিলিয়ে দেওয়ার মধ্যে। তিনি কখন যে বিশ্রাম করতেন তা দেখা যেত না। সর্বদা নিরলস কর্মসাধনার মধ্য দিয়ে তিনি শ্রী শ্রী ঠাকুরের সর্বজীব কল্যাণের মহাযজ্ঞাগ্নিকে নিত্য প্রজ্বলিত রেখেছিলেন। আজীবন বিরামহীন, বিশ্রামহীন এই তপস্যাপুত মহাজীবনের ত্যাগ, তিতিক্ষা, ক্ষমা, ধৈর্য ও সংযমের পুণ্য ইতিহাস কে রচনা করবে? কার সাধ্য তার চরিত্রের সহজ ঐশ্বর্যের দুস্তর মহিমা বর্ণনা করবে? যখনই আর্ত কোনো সন্তান অনুতপ্ত হয়ে মায়ের দয়া ভিক্ষা করেছে, তার প্রার্থনা তক্ষুনি পূর্ণ হয়েছে। মায়ের দয়ায় কত সন্তানহীনা সন্তান লাভ করে দগ্ধ প্রাণে শান্তি পেয়েছে। কত ভগ্ন প্রণয় দাম্পত্য জীবনে তার আশীর্বাদে শান্তি ফিরে এসেছে। অন্তরের আকুল প্রার্থনা তার চরণে নিবেদিত হলে তা কখনো ব্যর্থ হয়নি। তারই একটা সত্য ঘটনা আপনাদেরও শোনাবো। তার অশেষ করুণা ভরে সে প্রার্থনা তিনি সম্পন্ন করেছেন। এই তো সেদিনের কথা। আমার স্ত্রী, মানে এটা যিনি লিখছেন, আমি বলছি তার নাম কি, এখানে প্রথম পাতায় আমি উল্টিয়ে আপনাদের বলে দিচ্ছি। তার নাম চক্রপাণি দাস, আর পুরো লেখাটার নাম, মানে পাঠটার নাম শ্রী শ্রী বড় মার দিব্য স্মৃতি। বলছেন, আমার স্ত্রী নিম্ন রক্তচাপ রোগে আক্রান্ত। বহু চিকিৎসায় রোগ প্রশমনের লক্ষণ দেখা যাচ্ছে না। ঘরে শ্রী শ্রী বড় মার সিংহাসনের সামনে সে আকুল হয়ে প্রার্থনা জানালো। রাত্রে যখন সে ঘুমিয়ে আছে, স্বপ্নে মা বিপন্নার্থী হারিণী করুণা করে দেখা দিলেন। বললেন, এই আমি এসেছি, আমাকে বসতে দে। মানে স্বপ্নে এগুলো হচ্ছে। তাই তো, কোথায় সেই পরমা ঈশ্বরীকে বসতে দেওয়া হবে? তার যোগ্য আসন যে ঘরে কিছুই নেই। কিন্তু না, মা দয়াময়ী সন্তানের প্রতি অসীম করুণায় স্নেহ বিগলিত কণ্ঠে বললেন, তোর পরার কাপড়ের আঁচল পেতে দে, আমি তাতেই বসবো। তাই সে পেতে দিল। তিনি বসলেন। ঘুম ভেঙে গেল। স্বপ্নের কথা স্মরণ করে আমার স্ত্রী কেঁদে আকুল হলো। তার ওই মলিন বস্ত্রাঞ্চলেই শেষ পর্যন্ত জগজ্জননীকে বসতে দিতে হলো। এরপর থেকেই ক্রমে দ্রুত তার রোগ নিরাময়ের দিকে গেল। মায়ের কথা, আবার এই ক্ষুদ্র জীবনেই তার ভাণ্ডার অফুরন্ত। একটা ক্ষুদ্র লেখায় তার কতটুকু প্রকাশ করা যাবে? মায়ের সেবা করতে পারিনি, কিন্তু তার স্নেহ সুধা মুহূর্তে মুহূর্তে পান করে এ জীবন পরিপুষ্ট করেছি। মাতৃপূজার মন্ত্র আমি জানি না, শুধু সেই পুণ্যস্মৃতি স্মরণ করতে গিয়ে যে দুর্বার
অশ্রুর বন্যা হৃদয় আলোড়িত করে চোখ ছাপিয়ে ঝরে পড়ছে। তা মায়ের পদতলে অর্ঘ্য নিবেদন করছি। মাগো, শ্রাবণের এক ঘন বর্ষার দিনে হয়েছিল পূর্ণ আবির্ভাব। বর্ষার অজচ্ছল অবিরল ধারার মতো অকৃপণ স্নেহ নির্ঝরে আমাদের জীবন তুমি শীতল করে দিয়েছ। আশীর্বাদ করো আমরা যেন শুদ্ধাত্মা হয়ে উঠি, আমরা যেন শুদ্ধ আত্মা হয়ে উঠি। অন্তরে বাহিরে যেন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে তোমাকে যোগ্য আসনে বসিয়ে পূজা করতে পারি। এটাই তো আমাদের উচিত। কোনটা বলুন তো, কোন লাইনটার কথা বলছি বলুন তো? এই যে শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে তোমাকে যোগ্য আসনে বসিয়ে পুজো করতে পারি। তাহলে আমাদের এই লক্ষ্মী স্বরূপিণী পূজনীয়া শ্রী শ্রী বড় মাকে যোগ্য আসনে বসিয়েই আমাদের পুজো করতে হবে। যেটা উচিত সেটা করতে হবে। আমরা বড় মাকে শ্রদ্ধা করে লক্ষ্মী মাতা রূপে পুজো করব। এতে আমাদের মঙ্গল, আমাদের ঘরের মঙ্গল, ছেলে পেলে স্বামীর প্রত্যেকের মঙ্গল। একটা মা তার সংসারের কথাই বেশি চিন্তা করে, কিভাবে তার সংসার ভালো থাকবে, ছেলে পেলের মঙ্গল হবে, সবাই যাতে ভালো থাকে, সেটাই এক মায়ের চিন্তা। তাই একটা মা হয়ে আমিও বলছি আমাদের প্রত্যেকের উচিত শ্রী শ্রী বড় মায়ের জীবনী পড়া, তাকে অনুসরণ করে চলা এবং তার গান, তার কথা জেনে রাখা, মাঝে মধ্যে অভ্যাস করা, আর লক্ষ্মী মাতা রূপে শ্রী শ্রী বড় মাকে পুজো করা। আজের দিনে এই সুন্দর কথাগুলো আপনারাও শুনুন, বাড়িতে বই থাকে তো পড়ুন। তিরোধান তিথি শ্রী শ্রী বড় মাকে অবশ্যই একটা মালা পরিয়ে ভালোভাবে সাজাবেন। আজ এইটুকুই করবেন। হবিষণ্ণব্রত সকলের পালনীয়। আজকে এখানেই শেষ করছি। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই প্রণাম। পরম পূজনীয়া শ্রী শ্রী বড় মায়ের শ্রীচরণে জানাই প্রণাম। জয় গুরু।